আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আপেলের জুস বানিয়ে দেখাবো। তো আমরা বিভিন্ন ধরনের জুস বাজার থেকে কিনে এনে খাই। বাজারের যে জুসগুলি সাধারণত পাওয়া যায় ওগুলি প্রিজারভেটিভ দেওয়া থাকে। তো আপনারা ফ্রেশ জুস যদি বাচ্চাদের খাওয়াতে চান তাহলে বাসায় এভাবে আপনারা খুব সহজে কীভাবে বানাতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করতে এসেছি আপনাদের সাথে। তো আশা করি আমার এই আপেল জুসের রেসিপিটা আপনাদের উপকারে আসবে। আপনারা এই জুসটা বাসায় বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, আর বাইরে থেকে জুস কিনে এনে দিতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আপেল জুস বানানোর জন্য এখানে আমি 2টি ফ্রেশ আপেল নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপেলগুলিকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট ছোট করে কাটা প্রয়োজন নাই, মোটামুটি সাইজের করে কেটে নিতে হবে একটু ছোট ছোট করে। আর ভিতরে যে বীজটা থাকে আপেলে, সেই বীজটা আর শক্ত অংশটা ফেলে দিতে হবে। আপনাদের সাথে আর একটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি। আপেলের যে বীজ সেটা কখনোই আপনারা খাবেন না। আপেলের বীজ আসলে একটু বিষাক্ত উপাদান থাকে যে আমাদের প্রয়োজনের কাজ করতে পারে। সুতরাং আপনারা কখনোই আপেলের বীজ কোনোভাবেই যাতে না যায়, খাবারের সাথে না যায়, না খায়, সেদিকে খেয়াল রাখবেন। বীজটা কখনোই দিবেন না। খুব সাবধানের সহিত আপনারা এই জুসটা বানাবেন। আপেল বীজটা কিন্তু খুবই বিষাক্ত। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই জিনিসটা আপনারা খুব অ্যালার্ট থাকবেন আপেল খাওয়ার সময়। তো এখন আমি আপেলের পিসগুলো ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, যারা নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আমার এই রেসিপিটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখার সুযোগ পায়। তো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আপেলগুলিকে। এখন আমি ব্লেন্ডারের যে জার, যে জগ, সেই জগে আপেলের পিসগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে খোসা সহ নিয়েছি, আপনার ইচ্ছা করে খোসাগুলিও ছাড়িয়ে নিতে পারেন। আমি খোসা সহ দিয়েছি। বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, আপনারা এইভাবে জুস বানিয়ে ওদের খাওয়াতে পারেন। আর এখানে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আপেল যেহেতু মিষ্টি থাকে, সেটা বুঝে আপনারা চিনিটা দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি 250 ml মতো বিশুদ্ধ পানি। এখানে আমি 2টা আপেল ব্যবহার করেছি, 250 ml মতো পানি ইউজ করেছি। তো এখন আমি সমস্ত কিছু একসাথে 2-3 মিনিট ব্লেন্ডার করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে জুসটাকে একটু ছেঁকে নেব। এতে যেতে আঁশ থাকে, সেই আঁশটা আমার ছেঁকে নিতে হবে। জুসটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ আঁশ ছিল। সেটা দিস ইজ ফ্রেশ, শুধু জুসটা আমি নিয়েছি। এখন আমি একটি গ্লাসে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি জুসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতে ততটাই মজা হয়েছিল। তো জুসটা আমি একটি গ্লাসে ঢেলে নিলাম। আর আমি একটু 1 পিস আপেল ছোট ছোট পিস করে রেখে দিয়েছিলাম সেই সাজানোর জন্য। এখন আমি ছোট ছোট পিস করা আপেলের পিসগুলো এখন দিয়ে দিলাম জুসের মধ্যে।
কি আপনাদের কি দেখে খেতে ইচ্ছে করছে? অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, এতটা মজা হয়েছিল। আপনারা বাইরে থেকে জুস কিনবেন না, বাসায় এভাবে তৈরি করবেন আশা করি। তো তৈরি হয়ে গেল আমার আপেলের জুস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।